নমস্কার। আমরা আজকে রসিক শিরোমণি চৈতন্যদেব সম্পর্কে আলোচনা করব। অবশ্য আমরা আলোচনার কয়েকটি পর্যায় ভাগ করে নেব। আজ আমরা প্রথম পর্যায় আলোচনা করব। প্রাক আধুনিক বাংলা সাহিত্যে শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য, নৃত্যাভিনয়ের প্রধান উৎস ও প্রেরণাদাতার নাম শ্রী চৈতন্যদেব। গ্রন্থপাঠ ও গ্রন্থ আলোচনায়, নাটক ও নাট্যতত্ত্ব পর্যালোচনায়, কীর্তন ও সঙ্গীতের প্রত্যক্ষ উৎসাহ দানে, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে গ্রন্থ ও শ্লোক সংগ্রহে, কবিতা রচনা ও কবিদের অনুপ্রাণিত করার মধ্য দিয়ে তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছেন নতুন দিশা। তার সুন্দর মহৎ জীবন মানুষকে দিয়েছে রসের ও আনন্দের সন্ধান। তার সাধনায় বিশ্লেষণাত্মক জ্ঞানের প্রাধান্য নয়, ছিল আস্বাদনাত্মক ভক্তির প্রাধান্য। কবিরাজ গোস্বামীর পয়ারে এই বিষয়টি সুন্দরভাবে উঠে এসেছে। তিনি বলেছেন, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদে এই শ্লোকটির উল্লেখ রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, জ্ঞানী ব্যক্তি অরসিক, তারা ভক্ষণ করেন জ্ঞানরূপ তিক্ত নিমফল, আর ভক্তগণ হলেন রসিক, তারা আস্বাদন করেন চৈতন্যরূপী মিষ্টি আমের মুকুল। শ্রী চৈতন্যদেব ছিলেন মধুর রসের রসিক। তাঁর প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মূল কথা রাগানুগা ভক্তি, অর্থাৎ যেখানে ভক্ত ও ভগবানের মধ্যে দূরত্ব নয়, বরং নিকট মধুর আত্মীয়তার সম্পর্ক। এই ধর্ম প্রেম, ভক্তি ও মাধুর্যের দ্বারা নির্মিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। তার পূর্ববর্তী কালে যে ভয়ালো, ভয়ঙ্কর, ঐশ্বর্যময় ঈশ্বর উপাসনা ছিল, তিনি সেটিকে পরিবর্তিত করেছিলেন প্রেম, কোমলতা ও মাধুর্যময় ভগবানের সাধনায়।